আমরা একটা মানুষের দেহ দিয়ে চিনি, না দেহ একটা মানুষের পরিচয় বহন করে, কিন্তু দেহটা সে না। এই জিনিসটা যে পর্যন্ত ক্লিয়ার না হবে, পরিষ্কার না হবে, কিচ্ছু বুঝতে পারবে না। It is a first-class riddle for a human being to give a nicest blood. এটা সবচাইতে সুন্দরতম ব্লাড দেওয়া যে এই দেহটাই জাহাঙ্গীর। এর চেয়ে বড় ব্লাড পৃথিবীতে নাই। A man knows it very clearly that this body is not I. তো মানুষ স্পষ্ট বুঝতে পারে যে এই দেহটা আমি না। এটা জানা সত্ত্বেও মানুষ ভুল করে ফেলে। এত সূক্ষ্ম ভুল যে মানুষ অজান্তে করে। কবর অর্থ মাটির গর্তটা না, ওইটা ডিকম্পোজ হয়, বডিটাতে ব্যাকটেরিয়া না চড়ায়, তার জন্য চাপা দেওয়া চলে। এখন ওই গর্তের মধ্যে চাপা দিলেই যা, আরব সাগরের পানির মধ্যে ডুবিয়ে দিলেও লাশ একই, আর শ্মশানে জ্বালিয়ে ফেলাইলেও একই। লাশ তো হিদে বাস করে, আমি তো হিদে বাস করি না। এই বডি লিভস ইন তৌহিদ, but I am not. কেন? I have a personal aggrandizement or free will and choice has given by the Lord to me. আমাকে দিয়েছে। সুতরাং দেহটা আমি না, কিন্তু কর্ম নাই, করা যায়। আমার যদি বাবার ছবি আছে, একটা ছবি দেখা লোকটা বাবার ছাত্র ছিল, কাইন্ডে দিল তা আমি সে যে চোখের পানিটা আসলো, ছবিটা দেখে না, ছবির মধ্যে বাবার রিফ্লেকশনটা সে বুঝতে পারে না। মানুষের ধোঁকা খায়। মাটির গর্তটা কখনোই কবর নয়, তাই কবর কাকে বলে? এই জীবন্ত দেহটাই, এই যে তোমার জীবন্ত শরীরটা, এটাই তোমার নফসের জীবন্ত কবর। যত শাস্তি, যত আযাব এই জীবন্ত শরীরে হইতেছে। সকালে ঘুমেরতে উঠলা, উঠলেই পায়খানা লাগলো, মোচড় মারলা, মোচড় মাইলেই বদনা লইয়া বাথরুমে গেলা, ঠিক না? বাথরুম সাইডাইয়া মায়েরে বা বউরে কইলা, যাও নাস্তা দাও, তাড়াতাড়ি অফিসে যাইতে হইব। খাইলে একবারই, কাপড় চোপড় বিন্দর, ফিট ফাটাও, রেডি হও, বাড়িতে বিদায় লও, রিক্সায় চড়ো বা গাড়ি চড়ো, জামে পড়লা, এই প্রতি পলকে উষ্টা টক্কর খাইতেছ, আঘাত খাইতেছ। এই জীবন্ত শরীরটা প্রতিনিয়ত আঘাত খাইতেছে, এটাই আযাব। এই আযাব আমরা বুঝতে পারি না। তাই জীবন্ত দেহটাই নফসের কবর।
নষ্ট যে আত্মা কও তো কও, তো কই একটু জীবাত্মা করো, হিন্দু মতো জীবাত্মাটা করো, পরম করো না। আমরা কবরের সামনে গেলে কান্দি, আমার বাবার লাশ কান্দন ঠিক আছে, লাশও ঠিক আছে, কিন্তু এইটা যে একটা ফার্স্ট ক্লাস ব্লাফ, একটা যে এক প্রথম শ্রেণীর ধোকাবাজি ব্লাফ দিল, এটা তুমি আর আন্দাজ দাও না। এটা বার্ট্রান্ড রাসেল কিছু ছিল, যে নোবেল প্রাইজ দুইবার পেয়েছিল। নোবেল প্রাইজ দুইবার পেয়েছিল বার্ট্রান্ড রাসেল আর বার্নার্ড শ। তো বার্ট্রান্ড রাসেলও বোধ হয় নেয় নাই, বার্নার্ড শ বোধ হয় নেয় নাই, জাপল ছাত্রেও নেয় নাই, ফ্রান্সের যে দার্শনিক জাপল ছাত্র, এক একটা আদর্শ। আমরা একটা মানুষের দেহ দিয়ে চিনি, কথা না, দেহ একটা মানুষের পরিচয় বহন করে, কিন্তু দেহটা সে না। এই জিনিসটা যে পর্যন্ত ক্লিয়ার না হবে, পরিষ্কার না হবে, কিচ্ছু বুঝতে পারবে না, খালি বয়ান দিয়ে যাইবা। তোমারই তো তুমি চিনলে না, মক্কা মদিনার কত বয়ান দিলা, অথচ তোমারই তুমি চিন্তা না। লাশটা তৌহিদে বাস করে, মাটির গর্তটাও তৌহিদে বাস করে, সুতরাং সাংঘর্ষিক নাই, কন্ট্রাডিকশন নাই, তৌহিদে চলে গেল। লাশটার জায়গায় যদি আমি থাকতাম তাইলে সাংঘর্ষিক হইত। তাই উমাইয়া আব্বাসিয়ারা কবরের বর্ণনার সঙ্গে দিচ্ছে যে তুমি, আমি কিন্তু আমি তো যাই না, মাটির গর্তে পৃথিবীর কেহই যায় না, রাস্তায় গেছে। এত পেঁচাল পত্রিকা তাহলে কইবা কিছু কও, তুমি কিছু কও, তারপর যাবে কই বলে দাও।